بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को पृथ्वी न जानो कमी तो जानी अमी की पाप करेसी है अमर प्रपेर करले विचार की होबे उपाय की होबे उपाय पृथ्वी न जानो अमी तो जानी अमी की पाप करेसी है अमर पपेर करले विचार की होबे उपाय की होबे उपाय दयामय तुमी माफ करो पृथ्वी न जानो कभी तो जानी अमी की पाप करेसी है अमर प्रपेर करले विचार की होबे उपाय की होबे उपाय नहायत काबिल एहतराम महान अल्लाह रब्बुल आलमीনের आलिशान दरबाরে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে জিলহজ মাসের সর্বশেষ জুমার দিনে আল্লাহর মসজিদে আযানের ধ্বনি কানে পৌঁছার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন আতায়ে নামদার রাসূলে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বাকারা 275 এবং 76 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা পরিবেশন করেছি। আজকের জুমার আলোচ্য বিষয় হলো সুদ ও ঘুষের ভয়াবহ পরিণতি সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে বলা এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এজন্য সবাই বলি আমিন। আমার কোরআন কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা পাপের শাস্তির কথা বর্ণনা করেছেন এর ভিতরে কঠিন একটা শাস্তি হলো সুদ ঘুষের পরিণতি। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াতের ভিতরে বড় সুন্দর করে জানায়া দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাফাতুহুশ শাইতানু মিনাল মাস। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায়, যারা সুদ ভক্ষণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদেরকে জিনে ধরা পাগলের মতো
উম্মাদের মতো তাদেরকে লাঞ্ছিত করে কিয়ামতের দিন উঠাবো নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সুদের এত পরিণতি, কঠিন পরিণতি আল্লাহ ঘোষণা দিয়া বলেন, আল্লাহ শিল মোহর মেরে আল্লাহ বিশ্ব নবীর উপর আয়াত নাযিল করে সুদখোরদের সম্পর্কে জানায় দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ সুদখোরদেরকে নিশ্চিহ্ন করে দিব, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায় তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। যদিও চোখকে দেখা যায় সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে, কিন্তু আল্লাহ বলেন তোমার চক্ষু দিয়ে দেখতে পারো টাকা বাড়তেছে, কিন্তু মূলত টাকা বাড়তেছে না। আমি আল্লাহ তোমার সম্পদ, তোমার সন্তানাদি, তোমার জিন্দেগির সব বরকত আমি আল্লাহ নষ্ট করে দিব। আর পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়া ইউরবিস সাদাকাত, আর যদি সুদে টাকা না লাগাইয়া, সুদ না খাইয়া, সুদ না দিয়া, সুদের সাক্ষী না হইয়া, সুদের লেখা না লেখা তুমি যদি দান করো, সাদকা করো, যাকাত দাও, ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ তোমার দানের ভিতরে, তোমার সাদাকার ভিতরে, তোমার যাকাতের টাকার ভিতরে আমি আল্লাহ ভরপুর বরকত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানাবা এজন্য সুদ একটা ভয়াবহ একটা পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে চিরতরে হারাম করে দিয়েছেন। সুদ আছে যেখানে মুমিন যাবে না, সেখানে সুদের সাথে মুমিনের কখনো সম্পর্ক হইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বানাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের উপর লানত দিয়েছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আমার বানানো কোনো কথা না, আমার বাপ দাদার বানানো কোনো কথা না, সরাসরি রাসূলের হাদিস থেকে বলতেছি। সাহস যদি থাকে আল্লাহর কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতের সাথে আপনি গিয়ে ঝগড়া করেন, রাসূলের এই হাদিসের সাথে আপনি গিয়ে ঝগড়া করেন, হুজুরের বিরোধিতা করে পশ্চিম কালেও কোনো লাভ হবে না। ঠিক না বেঠিক? আপনি যদি বলেন হুজুর আর কোনো ওয়াজ পাইলেন না, আজকে কি সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আমার তো কোনো দোষ নাই, এটা কোরআনের আয়াত এবং হাদিস আমাকে জানাইতেই হবে, মিম্বারে বসলে ওয়াজ করতেই হবে, হক কথা বলতেই হবে। ঠিক না বেঠিক? এবং যদি আপনার গায়ে গিয়ে লাগে সেটা তো আপনি জানেন, আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনি ফিরে আসবেন। এই জন্যই তো আল্লাহর কোরআন, এই জন্যই তো ওয়াজ, এই জন্যই নসিহত, এই জন্যই তাফসীর। জুড়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার বানাবে অন্তরে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, হুজুরদেরকে টুপিওয়ালাদেরকে গালি দেওয়ার কোনো কারণ নাই। সাহস যদি তাকে আল্লাহর কোরআনের 275 নম্বর আয়াত বাইর করে বলেন যে আমি আল্লাহর আয়াত মানলাম না, সাহস থাকলে ওখানে গিয়ে কলম ধরেন। হুজুরদের পিছনে কোথায় কোরআন আছে? লাভ নাই, এটা হুজুরের দায়িত্ব হবে। এজন্য আসুন বলতেছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন 4 প্রকার লোকের উপর। 1 নাম্বার আকিলার রিবা, যারা সুদ খায়। 2 নাম্বার ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়। 3 নাম্বার ওয়া কাতিবাহু, যারা সুদ লেখে। 4 নাম্বার রাসূল বলেন ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে। এই 4 প্রকার লোকের উপর হুম সাওয়াবুন, সমান সমান আল্লাহ রাসূলের অভিশাপ তাদের উপর, লানত তাদের উপর। জোরে বলেন নাউজুবিল্লাহ। একদল আছে সুদ খায়, আরেকদল আছে সুদ দেয়, আরেকদল আছে সুদ লিখে, আরেকদল আছে সাক্ষী থাকে। আছে না নাই? এই 4 প্রকারই একই শাস্তি অপরিণতি হবে, একই অবস্থা হবে। আর এই 4 প্রকার লোকের উপর রাসূল সমানভাবে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। তাদেরকে নিশ্চিন্ন হওয়ার জন্য রাসূল 24 ঘন্টা রওজা ঘাট থেকে লানত দেয়। বলে নাউজুবিল্লাহ।
এই জন্য সুদের সাথে মুমিনের কখনো লেনদেন থাকতে পারে, আরো জোরে বলেন, কখনো থাকতে পারে না। আমার বানাবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের ৭৩টা গুনাহ হয়। কয়টা গুনাহ? ৭৩টা গুনাহ সুদের। সর্বনিম্ন যেই গুনাহ, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আয়াসালুহা আইয়ানকিহা রাজুলু উম্মা, নিজের মায়ের সাথে জিনা করা, এটা সুদের সর্বনিম্ন গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না? নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করলে যেই পাপ হবে, যেই গুনাহ হবে, মনের ভিতরে যে খারাপ লাগবে, সুদ খাইলে, ঘুষ খাইলে, নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, রাসূল বলেন আইয়ানকিহা রাজুলু উম্মা, তোমার মাকে বিবাহ করলে যেই গুনাহ, সুদ খাইলে সর্বনিম্ন সেই গুনাহ হবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করা এটা যদি সর্বনিম্ন গুনাহ হয়, তাহলে সর্বোচ্চ গুনাহ কি অবস্থা? সর্বোচ্চ গুনাহ কি, এটা জানার দরকার আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আল্লাহ সেটাও জানায় দিলেন, আবিন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, আর সুদের সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে? রাসূলের সাথে যুদ্ধ করতে পারবে? কারো কি কখনো সম্ভব? এটা তামাম পৃথিবী চেষ্টা করলেও মাবুদের সাথে যুদ্ধ করা সম্ভব হবে? এখন যদি মনে মনে ভাবে যে না, আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে পারবে, তাহলে সুদ খান, খাইয়ে দেখেন কি মজা। সুদ খাইলে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। মনে মনে ভাবতে পারেন যে আল্লাহ তো কবে থেকে গদিতে বসা, এখন তো মনে হয় গোড়াটোলা হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এরকম আল্লাহ যেরকম ছিল অতীতে, বর্তমানেও সেই রকম, ভবিষ্যতেও ঠিক তেমনি ভাবে। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, জন্মও নাই, মৃত্যুও নাই, শুরুও নাই, শেষও নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বানারা, এজন্য বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের ৭৩টা গুনাহ হয়, এর ভিতরে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। শুধু তাই না, রাসূল বলেছেন, সুদ যারা সুদখোর, তাদেরকে মহান আল্লাহ ৩টা প্রধানত শাস্তি দিবেন। জুড়ে বলেন কয়টা শাস্তি? ৩টা শাস্তি। ১ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে জানায় দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের কঠিন ময়দানে সুদখোরদেরকে ১ নাম্বার শাস্তি দেওয়া হবে, জিনে ধরা রোগের মতো, পাগলের মতো, উম্মাদের মতো। তারা জিনে ধরা রোগের মতো কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। নাউজুবিল্লাহ। জিনে ধরা রোগ যারা পাগলের মতো, দেখলেই মানুষ বুঝতে পারে এটা জিনে ধরছে, এটা ভূতে ধরছে। ঠিক না বেঠিক? কিয়ামতের দিন এরা যখন উঠবে, তখন মানুষ ডাকতে বলবে, এই যে সুদখোরেরা যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহর আওয়াজ কমে গেছে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ১ নাম্বার শাস্তি হলো কিয়ামতের কঠিন ময়দানে জিনে ধরা রোগের মতো উঠবে। ২ নাম্বার শাস্তি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম বিশাল বড় বড় আকৃতির পেট হয়ে রয়েছে কিছু লোকের পেট বিশাল গড়ের মতো আকৃতি, আর এদের পেটের ভিতরে বিশাল আকারের সাপ কামড়াইতেছে পেটের ভিতরে। রাসূল বলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলাই শানু, ও আমার ভাই জিবরাইল, এরা কারা যাদেরকে আমি স্বপ্নে দেখতেছি, যাদের পেট বিশাল বড় গড়ের মতো হয়ে গেছে আর পেটের ভিতরে বিশাল বিশাল সাপ কামড়াইতেছে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হলো আপনার নবীর উম্মতের ভিতরে যারা সুদ খাইতো, এই সুদখোর উম্মতেরা
কিয়ামতের দিন এমনকি কবরে যাওয়ার পরেও তাদের এই শাস্তি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পেট বিশাল আকৃতির হয়ে যাবে আর পেটের ভিতরে সাপে কামড়াইতে থাকবে। সুদ খাইয়ে ভালো করে। 3 নাম্বার শাস্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু লাইলাতা উসরিয়া বি, আমি যখন মেরাজের রজনীতে গেলাম জাহান্নামে নিয়ে যাওয়া হলো। অথবা অন্য riwayate আছে স্বপ্ন যুগে ফজরের পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন আমি একটা স্বপ্ন দেখেছি আজকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বপ্ন যুগে দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ চলুন আমাদের সাথে। হযরত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা নবীজিকে নিয়ে গেলেন দূর প্রান্তরে পবিত্র একটি পাহাড়ের উপরে। গিয়া দেখেন রক্তের একটা নদী দেখা যায়। রক্তের নদী কখনো দেখছেন? দেখেন নাই। রাসূল বর্ণনা দিতেছেন নিজে যে দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গিয়েছিলেন পবিত্র একটা জায়গায়, যাইতে যাইতে রক্তের বিশাল নদী দেখতেছি। এমন অবস্থায় দেখলাম অনেকগুলা লোক এই রক্তের নদীতে সাঁতার দিতেছে। রক্তের নদীতে সাঁতার দিয়ে যখন তীরে আসতে চায়, পারে আসতে চায়, এমনি জাহান্নামের ফেরেশতারা বিশাল বড় আকৃতির পাথর নিয়া এই পাথর তার চেহারার ভিতরে মারে, তার চোয়ালে মারে, এই চেহারার ভিতরে মারে আর দ্বিগণ্ডিত হয়ে যায়, আবারও নদীতে চলে যায়। এইভাবে যতবার আসতে চায় ততবার ফেরেশতা পাথর নিক্ষেপ করে। তাদের রক্ত শরীর থেকে মাথা ফেটে বাইর হইতে হইতে রক্তের নদীতে পরিণত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এই হলো সুদখোরের 3 নাম্বার শাস্তি। 1 নাম্বার শাস্তি জিনে ধরা রোগীর মতো কিয়ামতের দিন উঠবে। 2 নাম্বারে পেট বিশাল বড় আকৃতির হয়ে যাবে, পেটের ভিতরে সাপের বাসা। কিসের বাসা? সাপের বাসা হবে। আর 3 নাম্বার হলো রক্তের নদীতে সাঁতার দিতে থাকবে আর ভয়ঙ্কর ফেরেশতারা পাথর নিক্ষেপ করতে থাকবে। আসতে চাইবে কিন্তু আসতে পারবে না। যখনই আসতে চাইবে তখন জাহান্নামের ফেরেশতার পক্ষ থেকে পাথর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু তাই না, হাদিস শরীফের ভিতরে এসেছে অল্প পরিমাণ কেউ যদি সুদ খায়, বেশি না কম, অল্প পরিমাণ যদি সুদ খায় 36 বার একটা বেগানা নারীর সাথে জিনা করলে যেই গুনাহ হবে, ঠিক তেমনি ভাবে একটু সুদ যদি খাইলো, 1 দিরহাম পরিমাণ সুদ যদি সে খাইলো, সে যেন 36টা বেগানা নারীর সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ খায় সে যে এলাকাতে বসবাস করে, এই এলাকাতে আল্লাহর আযাব গজব নেমে আসে সুদখোরের কারণে, ঘুষখোরের কারণে। আল্লাহ ফসল ধ্বংস করে দেয়, ঘর ধ্বংস করে দেয়, জমি ধ্বংস করে দেয়, গাছে ফল হয় না, খেতে ফল হয় না, এর কারণ আপনি সুদ খাইতেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে, যে আল্লাহ তো আগেই জানাই দিয়েছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা সুদ খায় আমি আল্লাহ তাদেরকে চিরতরে নিঃস্ব করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার অন্তরে শান্তি নাই, তার ছেলে আর বউর ভিতরে মারামারি, সংসারে মারামারি, বাহিরে ভেজাল, ঘরে ভেজাল, ঘরে অশান্তি, অসুস্থতা, বরকত নাই, টাকা নাই, পয়সা নাই, অনেক টাকার মালিক, তারপরে অশান্তি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? খবর লয়ে গিয়া দেখেন এই ঘরে সুদ চলে। কি চলে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, যদিও বিশাল সম্পত্তি তুমি অর্জন করতেছো, কিন্তু আমি আল্লাহ এই সম্পত্তির ভিতরে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এটা কার ঘোষণা? আরো জোরে বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এজন্য সাবধান হয়ে যান। ঘুষ কখনো খাওয়া যাবে না, সুদ কখনো খাওয়া যাবে না। সুদের সাথে ঘুষের সাথে মুমিনের কখনো সম্পর্ক থাকতে পারে না। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, আবু
3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে প্রায় সবাই সুদের সাথে লিপ্ত হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অবস্থা করেন আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস, অর্থাৎ 3331 3131 এই হাদিস নাম্বার আবু দাউদ শরীফের ভিতরে এসেছে। সাহেব দোকানে বসে আজকে থেকে সমালোচনা বাদ দেন, গীবত বাদ দেন, কি আলোচনা করবেন সুদের বিষয়ে, ঘুষের বিষয়ে। যে আজকে যে হুজুর আলোচনা করলো সুদের কি ভয়াবহ পরিণত হইতে পারে। বাবাজিরা সুদ খাওয়া ছাড়েন, ভাইয়েরা সুদ খাওয়া ছাড়েন, মা বোনেরা সুদ খাওয়া ছাড়েন, কারণ সুদের ভয়াবহ পরিণতি হবে। রাসূল 24 ঘন্টা সুদখোরদের উপর লানত দিতে থাকেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছিলাম আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, সেই সময়টা চলে আসছে। এখন আপনি হিসাব করে দেখেন কোন জেলা, কোন থানা, কোন গ্রাম বাকি আছে যে কিস্তি উঠায় না, লোন উঠায় না, ছেলের বিদেশ পাঠাইতে লোন উঠায় না, মাইয়ের বিয়ে দিতে লোন উঠায় না। এরকম যদিও আপনাদের দৌলতপুর এলাকা ভালো, কিন্তু অন্য এলাকাতে আছে। জোরে বলেন আছে না নাই? সব দেশে কি অবস্থা হয়ে গেছে, কারণ রাসূলের হাদিস ভবিষ্যৎবাণী ফিলাপ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল বলেন যদিও ডাইরেক্ট সুদ না খায়, দিয়ে দেখবেন সুদ না খাইলে সুদ দিতেছে, অথবা সুদের সাক্ষী সে আছে, অথবা সুদ সে লিখতেছে, চার ভাবের যে কোনো একভাবে না একভাবে সে ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট সুদের সাথে জড়িত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তাদের ঘরে দাওয়াত খাইলে 72 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দাওয়াত খাওয়াইয়া মিলাদ খাওয়াইয়া লাভ কি হবে? আপনার ইনকাম, আপনার পোশাক, আপনার মাছ, আপনার গোশত, আপনার বাজার সব হারাম দিয়া কিনা হুজুরে যতই দোয়া করুক না আসমানে পৌঁছবে? আরো জোরে বলেন পৌঁছবে? সহজ বাংলায় বুঝাই দিতেছি, তারপরেও যদি না বুঝেন আর কিছু করার নাই। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, সুদ যদি না খাই তাহলে কি করব? আল্লাহ পরিবর্তিতে দিয়ে দিলেন তুমি ব্যবসা করো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, ব্যবসার ভিতরে আল্লাহ আয়ের 10 ভাগের 9 ভাগ বরকত আল্লাহ ব্যবসার ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চাকরি করলে, বিদেশ গেলে, অন্যান্য আয়ের উৎসের ভিতরে যদি 1% থাকে 10% এর ভিতরে বরকত, কিন্তু আল্লাহ ব্যবসার ভিতরে 10 ভাগের 9 ভাগ বরকত আল্লাহ ব্যবসার ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য ব্যবসা করতে রাজি আছেন? হয়তো ব্যবসা করবেন, না হয় কর্জে হাসানা দিবেন। কর্জে হাসানা দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বাড়ায় দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কর্জে হাসানা দিতে চায় না, ঠিক না বেঠিক? এখন কেউ বলে না কর্জে হাসানা নাই, ঋণ নাই, এই নাও 10,000 টাকা দিলাম, প্রতি মাসে আমার 1,000 টাকা সুদ দিবা। কি দিবা? আরো জোরে বলেন। এটাকে বলে মহাজনী সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। চক্রবৃদ্ধি হারে সুদ খায় না, মহাজনী সুদ খায় না। এই গ্রাম অঞ্চলে এগুলো চালু আছে। 10,000 টাকা দেয়, ঋণ দিত না, সে কর্জে হাসানা দিত না, নবাব দাদা সে টাকাওয়ালা, তার দ্বারে গেলেই শুধু সুদের কারবার। সে কয় এই নাও 10,000 টাকার বান্ডিল দিলাম, তুমি তো ওভাবে পড়েছো, তোমার মেয়ের বিবাহ দিবা অথবা ছেলের বিদেশ পাঠাইবা, এই নাও মাসে মাসে আমাকে 1,000 টাকা সুদ দিয়ে দিবা। এরকম ডাকাত আছে না নাই? আছে। বলেন আছে না নাই? এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, যখন সুদ দিল ওই অভাবী লোকটা তখন তার সুদ আদায় করতে পারে না। মাসে 1,000 টাকা সুদ, সেটা বাড়তে বাড়তে পরে হয়ে যায় 2,000, পরে হয় 3,000, পরে 4,000, 5,000, এইভাবে সুদ বাড়তেছে। বাড়তে বাড়তে দেখা যায় এমন অবস্থা হয়, তখন বলে সুদ আর দেওয়া লাগবে না, তুই আমার আসলটাই চালা। কি চালা?
আসলটাই চালা, অথবা সুদ চালা, তুই আর বাড়তি যেটা সেটা আর দেওয়া লাগবে না, সুদ চালাইতে থাক। তো সুদ চালাইতে চালাইতে তার বাড়ির বিটা বেচতে হয়, তার টিউবওয়েল বেচতে হয়, সব বিক্রি করতে হয়। এক পর্যায়ে তার বাড়ির বিটাও নাই, টিউবওয়েলও নাই, পরনের লঙ্গিও নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সুদ খাইয়া ঘুষ খাইয়া বউ পর্যন্ত বন্ধক দেয় বাঙালি, আছে না নাই? এই মহাজনী সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, এটার সাথে মুমিনের কখনো সম্পর্ক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। আমি আল্লাহ চক্রবৃদ্ধি হারে সুদ, এই মহাজনী সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এবার আসলে আমার প্রাণের ভাইরা, পরিবর্তিতে আমরা ব্যবসা করব। কি করব? ব্যবসা। ব্যবসা করা যাবে তিনটা সিস্টেমে, মনে রাখবেন। মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই তিনটা সিস্টেমে ব্যবসাকে হালাল করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। খেয়াল করে শুনবেন ভালো করে। মুশারাকা, পার্টনারশিপ, আপনার 50,000 আমার 50,000, এর ভিতরে যে ব্যবসাটা হবে, লাভ হলে অর্ধেক লাভ আপনার, অর্ধেক লাভ আমার, এটাকে বলে মুশারাকা। 2 নম্বর মুদারাবা। মুদারাবা হলো টাকা আপনার, শ্রম আমার, আমার টাকা নাই পয়সা নাই করি, আমি শ্রম দিব, আমি খাটবো, আর টাকা দিবেন আপনি, এটা হলো মুদারাবা। 3 নম্বর হলো মুরাবাহা, এটা লাভজনক ব্যবসা। মনে করেন দৃষ্টান্ত স্বরূপ, আমার টাকা নাই কিন্তু আপনি 1 লক্ষ টাকা দিয়া বাজার থেকে একটা ফ্রিজ আমাকে কিনে দিলেন। বাজার থেকে আপনি কিনছেন 1 লক্ষ টাকা দিয়া, কিন্তু আমার কাছে আপনি বিক্রি করলেন 1,20,000 টাকা দিয়া। আমি 10,000 টাকা মাসে মাসে দিয়ে আপনাকে আদায় করে দিলাম। আমার লাভ হলো, আমি 1,20,000 টাকা আমার কাছে একসাথে নাই, আমি কিস্তিতে দিয়ে আদায় করে দিলাম। আর আপনার লাভ হইল, আপনি কি বলে 20,000 টাকা লাভ পাইলেন। এটাকে বলে মুরাবাহা। এই মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই তিনটা সিস্টেমে আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আমাদের সাথে লেনদেন করে। এই তিনটা সিস্টেমে ব্যবসা করলে জায়েজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই তিনটা সিস্টেম ছাড়া ব্যাংকের যত লোন আছে, যত লেনদেন আছে, সব হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এখন সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, নাম কি? অথবা হাদিয়া। এটা সুদ নাম দিলে তো মানুষ নিবে না, এখন এটার নাম পরিবর্তন করে দিয়েছে ইন্টারেস্ট। সাবধান, এগুলাতে যাওয়া যাবে না। হয়তো মুশারাকা, নয়তো মুদারাবা, নয়তো মুরাবাহা, এই তিনটা সিস্টেমে ব্যবসা করবেন, ব্যাংকের সাথে লেনদেন করবেন, কবুল করে নিবে কে? আল্লাহ। এবার আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মাইসা, জুয়া চুরি নাই, আনসার্টেনিটি নাই, যেই ব্যবসার ভিতরে নিশ্চয়তা নাই, এই ব্যবসা ইসলাম এলাও করে না। যেমন দৃষ্টান্ত স্বরূপ, আপনি ব্যবসাতে যদি বাটপারি করেন, সিটারি করেন, এই ব্যবসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার ব্যবসাতে বরকত দিবেন। আসলে বলেন ঠিক না বেঠিক? ব্যবসা করতে হবে সঠিক পন্থায়। কিন্তু আমাদের দেশে এরকম হালাল ব্যবসাতে হারাম ব্যবসা আছে, সিন্ডিকেটের ব্যবসা আছে। 50 টাকার পেঁয়াজ 500 টাকা, 1 নাম্বার তেলের সাথে 2 নাম্বার তেল, এরপরে মনে করেন 100 টাকার জিনিস 200 টাকা, 1 নাম্বার মালের সাথে 2 নাম্বার মাল। এটা বাংলাদেশের কথা না, এটা আমেরিকার কথা। বাংলাদেশে এটি আছে না নাই? এই হলো ব্যবসাতে 2 নাম্বারি করা। আর ব্যবসাতে 2 নাম্বারি করলে রাসূল কি বলেছেন জানেন? ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন ভিজিট করতে। কোথায়? রাসূল মদিনার বাজারে গেছেন, গিয়ে দেখেন বিশাল বড় খেজুরের স্তূপ। নবীজি হাত দিলেন, উপরে দেখেন ভালো ভালো খেজুরগুলা রাখা, নিচে হাত দিয়ে দেখে বিজা খেজুর রাখা দিছে। নবীজি ডাক দিয়ে বলেন, মান গাশানা আলাইসা মিন্না, যারা ব্যবসাতে, যারা ধোঁকাবাজি করে, তারা আমি নবীজির উম্মত হইতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। 1 নাম্বার তেলের সাথে 2 নাম্বার তেল মিলে এটাই 1 নাম্বার হয়ে গেছে। 50 টাকার পেঁয়াজ 500 টাকা, এরকম বাটফারি আছে না নাই? রাসূল বলেছেন, পরিষ্কার শুনে নেন ব্যবসায়ী ভাই যারা আছেন, ভালো করে ব্যবসা করবেন। আল্লাহ বলেন আত-তুজ্জার, আল্লাহ রাসূল বলেন আত-তুজ্জার সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যদি হালাল ভাবে ব্যবসা করতে পারো, সৎভাবে যদি ব্যবসা করতে পারো, আমি নবীর সাথে, সিদ্দিকিনের সাথে, সালিহিনদের সাথে, শুহাদাগণের সাথে হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বাটপারি ব্যবসা করো, তাহলে রাসূল উম্মত থেকে আপনাকে খারিজ করে দিবে। এরপরে আরেকটা জুয়া চুরি হলো যে উড়ন্ত পাখি বিক্রি করা যাবে না। অনেকে মনে করে যে আমার 10টা কবুতর আছে, মনে করেন আপনি বললেন যে আমার 10টা কবুতর উড়তেছে, সেটা আপনাকে আমি বিক্রি করে দিলাম, জায়েজ হবে না। আপনার কবুতর সন্ধ্যাবেলা পরে প্রতিদিন আসে, আজকে নাও আসতে পারে, ঠিক না বেঠিক?
তা আপনি যদি উড়ন্ত পাখি বিক্রি করে দেন, এরপরে সন্ধ্যাবেলা 10টার মধ্যে 5টা আইছে আর 5টা আসে না, এরপরে কিলাকিলি আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? এই জন্য ইসলাম বলে লা দরারা ওয়ালা গরারা ফিল ইসলাম। ইসলামে কোনো আনসারটেনিটি নাই, বাটপারি নাই, সিডারি নাই। ইসলাম হলো সহজ এবং সোজা। ইসলামে ব্যবসা করবেন, সঠিকভাবে ব্যবসা করবেন। আপনার কবুতরগুলো সন্ধ্যাবেলা আসবে, কবজা করবেন, তারপরে হ্যান্ডওভার করবেন, জায়েজ করে দিবেন কে? আল্লাহ। এরপরে উলানের দুধ রাইকা বিক্রি করাও জায়েজ নাই। আগে দুধ দহন করবেন, তারপরে বিক্রি করবেন। উলান অনেক সময় ফুলে যায়, গরুর উলান মনে করেন ফুলে গেছে, তখন আপনি মনে করলেন এটাতে মনে 20 কেজি দুধ হবে, কিন্তু এটা টিউমারেও ফুলতে পারে, অসুস্থতায় ফুলতে পারে। এই জন্য বলা হয় যে আগে আপনি দুধ দহন করবেন, তারপরে হাতে নিবেন, এরপরে বিক্রি করবেন। এটা জায়েজ করে দিবেন কে? আল্লাহ। পুকুরে অনেক সময় মাছ বিক্রি করে, পানি থাকা অবস্থায় মাছ বিক্রি করা জায়েজ নাই। আপনি মাছগুলো আগে জাল দিয়ে উঠাবেন, আগে কবজা করবেন, আগে নিবেন হাতে, তারপরে বিক্রি করবেন। অনেকগুলা পুকুর এরকম আমি দেখছি, অনেক জায়গাতে মাছ বিক্রি করে। এগুলা এই বিষয়ের সাথে সম্পৃক্ত, এই জন্য সংক্ষেপে বলতেছি। পুকুরের মাছ অনেক সময় দেখা যায় এরকম নাচতেছে পুকুরের ভিতরে, হইচই করতেছে, মনে করে যে মনে হয় 30 কেজি মাছ হইব, 50,000 টাকা দিয়ে বিক্রি করছে। পরে পানি শেষ করার পরে দেখা যায় 10 কেজি কই মাছ, আর মনে করেন 20 কেজি এইটা কি বলে কাঁকড়া, আর 30 কেজি ব্যাগ আছে না নাই? এরপরে কিলাকিলি মারামারি আছে না নাই? এই জন্য লটারি, জুয়াচুরি, জুয়া, মাইসা এগুলা ইসলাম এলাও করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আরেকটা কথা বলি। এই যে জায়গা আমরা বন্ধক দিই, জায়গা বন্ধক দেওয়ার বিষয়ে সংক্ষেপে আমি বলি, ভালো করে শুনে নেন। এই এলাকাতে আছে কিনা আমি জানি না। তো জায়গা বন্ধক দিলে মনে করেন আমি আপনাকে 1 ঘন্টা জায়গা বন্ধক দিলাম আপনাকে। এই 1 ঘন্টা জায়গা আমি আপনাকে মনে করেন 20,000 টাকা দিয়ে অথবা 40,000 টাকা দিয়ে আপনার কাছে 1 বছরের জন্য বন্ধক দিলাম। এই যে বন্ধক দিছি, এর ভিতরে 1 বছরের ভিতরে যত ফসল করলেন, এই ফসল যে আপনি খাইলেন সব নাজায়েজ, আর এটা কি বলে? সুদ। নাউজুবিল্লাহ বলবেন না? আর যদি বন্ধক রাখতেই চান, তাহলে আপনাকে 1 বছরের যে চুক্তি করা হয়েছে, 1 বছরের পরে আপনি টাকা ফিরিয়ে দিবেন। মধ্যখানে কোনো ফসল করে আপনি ফায়দা হাসিল করতে পারবেন না। এটা বন্ধক, এটা জায়েজ আছে। মধ্যখান থেকে আপনি যদি ফসল উঠান, তাহলে এটা না জায়েজ, এটার নামে সুদ। বুঝছেন তো ভালো করে? তবে এটা জায়েজ কিভাবে করবেন? এটা ভাড়া দিতে পারেন, ইজারা দিতে পারেন। ইজারা দেওয়া, ভাড়া দেওয়া জায়েজ, কিন্তু বন্ধক দেওয়া সুদ। বন্ধক দিয়া যদি আপনি এটার থেকে ফসল নেন, বছরে বছরে 2 বার 3 ফসল 1 ফসল উঠান, তাহলে এটা না জায়েজ। আর আপনি ভাড়া দিলেন, মনে করেন আপনি 20,000 টাকা দিয়ে 1 বছরের জন্য ভাড়া নিছেন, টাকা আর ফেরত পাইবেন না। আমি এর ভিতরে যা ফসল করবো এটা আমার, এটা ভাড়া। ওই যে লিজে অনেক সময় জমি নেওয়া হয়, এটা জায়েজ আছে। কিন্তু আপনি বন্ধক নিলেন, এর ভিতরে আপনি ফসল নিলেন, এরপরে আবার টাকাও নিলেন, সবই আপনার। মধ্যমানে যা হইলো এটার নামই সুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ থেকে, ঘুষ থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা যদি হারাম খাই, হারাম করি, হারাম ছেলেদেরকে যদি আমরা কিনে দিই, আমাদের কোনো লাভ আছে? বাবাজিরা ভালো করে শুনেন, আপনি মরার পরে কবরে যখন শুইবেন, তখন আপনার সন্তানের জন্য যে অট্টালিকা রাইখা আসছেন, রাতকে দিন করে, দিনকে রাত করে, স্ত্রীর জন্য, সন্তানের জন্য বিশাল সাম্রাজ্য রাইখা আসছেন, কিন্তু ফেরেশতার বাড়ি কিন্তু আপনারই নিতে, ঠিক না বেটি? তখন আপনার ছেলে এ কইবে না আমার বাবারে ফিরে দিন না, আমার একটা বাড়ি দেন, আমার শাস্তি দেন, এটা কইবো? কইবে না। তখন কিয়ামতের দিন আপনার সন্তানই বলবে, আরে বাবা আপনাকে কে বলছিল হারাম খেয়ে আমারে পড়াইতেন, পড়ালেখা করাইতেন, আমাদেরকে দামি দামি জামা কিনে দিতেন, আপনাকে কে বলছিল? আজকে যে দুনিয়াতে হারাম খাইছেন, আজকে ফেরেশতার মায়ের আপনি এলো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য হারাম খাইয়া আপনাকেই শাস্তি ভোগ করতে হবে। ভোগ করবে তারা আপনি যত জমিন, যত হারাম সাম্রাজ্য রেখে দিয়েছেন, কিন্তু পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এজন্য আসুন সুদ থেকে, ঘুষ থেকে নিজের জীবনকে বাঁচাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত